বাংলাদেশ নিয়ে ভারতের বিরোধিতা দিন দিন বেড়েই যাচ্ছে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের সুর অনেকটাই বদলে গেছে। দেশটির কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়ছে। বলা চলে, আওয়ামী সরকারের পতন এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে এক ধরনের উস্কানিমূলক মনোভাব বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের কিছু গণমাধ্যম যেভাবে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করছে তা অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলছেন। বাংলাদেশ নিয়ে ভারতের সুর বদল কেন, এমন প্রশ্ন এখন জনমনে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একটা সময় ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ আর ভারত সুসম্পর্ক নিয়ে অনেক খবর প্রকাশিত হতো, কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর থেকে মূলধারার কিছু গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একটা সন্দেহ তৈরি করেছে। পুনের MIT এডিটি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক সম্বিত পাল বলেন, ভারতের গণমাধ্যমগুলো মনে করছে বাংলাদেশের এই সরকার ভারতের বর্তমান শাসক দলের বিরোধী। তার কথায় 2021 সালে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে ভারতের মিডিয়া এতটা উচ্চগ্রামে খবর করেনি, কারণ তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তিনি মোদী ঘনিষ্ঠ ছিলেন। ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমগুলো শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় তারা ওই অবস্থান নিয়েছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সংবাদ মাধ্যমের ভূমিকা বদলেছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরে গত 1.5 সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় সব বিক্ষোভ সমাবেশে হিন্দুত্ববাদী নেতা নেত্রীদের মুখে শোনা গেছে যে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ভারতেও একই পরিস্থিতি হবে। একটা সময়ে পাকিস্তানকে ব্যবহার করা হতো ভারতের অভ্যন্তরে মুসলমান বিরোধী আখ্যান তৈরি করার জন্য, কিন্তু এখন লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে। তবে ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশ ইস্যু নিয়ে সঠিক তথ্য প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।